আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য প্রতিদিন ডেডিকেটেডলি 15 মিনিট সময় ব্যয় করতে পারবেন? যদি ব্যয় করতে পারেন, এই ভিডিও আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে এই 15 মিনিট স্ট্রাকচারড ওয়েতে ব্যয় করলে আপনি আপনার সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। তো আপনি সিদ্ধান্ত নিয়ে নেন প্রতিদিন 15 মিনিট আপনি আপনার সন্তানকে বই পড়ে পড়ে শোনাবেন। সেই বই হতে পারে ফিকশন, নন ফিকশন, রিলিজিয়ন রিলেটেড, সেটি হতে পারে বাংলায়, সেটি হতে পারে ইংলিশে। তবে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনি আপনার সন্তানকে ইংরেজি গল্পের বই পড়ে শোনাবেন। কেন? কারণ আমরা সবাই চাই আমাদের সন্তানেরা ইংলিশে দক্ষ হোক, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজিস। তো এভাবে 15 মিনিট করে প্রতিদিন আপনি যদি আপনার সন্তানকে ইংরেজি বই পড়ে পড়ে শোনাতে থাকেন, তার মধ্যে 4টি ডেভেলপমেন্ট লক্ষ্য করবেন। তো সেই 4টি ডেভেলপমেন্ট কি সেটি জানবো, তার আগে বলে দেই, আপনি আপনার সন্তানের জন্য যখন বই সিলেক্ট করছেন অবশ্যই এইজ অ্যাপ্রোপ্রিয়েট বই সিলেক্ট করবেন। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন যে বই, এগুলো লেডি বার্ড সিরিজের বই। এগুলো লেভেল 1 থেকে 4 পর্যন্ত আছে। আপনার সন্তানের বয়স যদি 3 থেকে 8 বছরের মধ্যে হয়, আমি আপনাকে অবশ্যই এই বইগুলো সাজেস্ট করব। এই বইগুলো ড্রিমেড ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। এখানে আপনাকে যেতে হবে কিডস সেকশনে। আর আপনার সন্তানের বয়স যদি 8 থেকে 14 বছরের মধ্যে হয়, তাহলে এই বইগুলো নিতে পারেন। এগুলো আসলে বক্স আকারে আছে। এই বক্সের ভিতরে আছে 37টি বই। এগুলো রজার হারগ্রিভসের লেখা, ইংলিশ রাইটার। এবং এই গল্পের বইগুলো অসাধারণ। এই গল্পের বইয়ের একটি বিশেষত্ব আমি বলি, এই গল্পের বইগুলো বিভিন্ন ইংরেজি শব্দ দিয়ে ক্যারেক্টার তৈরি করে বানানো। যেমন ধরেন লিটল মিস গ্রিডি। তো গ্রিডি শব্দটির যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী পুরো ক্যারেক্টারকে সাজানো হয়েছে। আপনার সন্তান খুব সহজেই গল্প পড়ার মাধ্যমেই বুঝে যাবে গ্রিডি বলতে কী বোঝায়। এরকম প্রতিটি বই এরকম একটি করে শব্দ দিয়ে লেখা। যেমন এখানে আছে লিটল মিস ইনভেন্টর। তো এগুলো হচ্ছে লিটল মিস সিরিজের, আর পাবেন মিস্টার সিরিজের। তো লিটল মিস সিরিজে আপনি পাবেন 37টি বই। হ্যাঁ, এই 37টি বই আপনি যদি তাকে এরকম সুন্দর একটি বক্স সহ গিফট দেন, এরকম ছোট ছোট কিউট কিউট বই, তার জীবনের সেরা উপহার হবে। এবং এই 37টি বই আপনি কিন্তু 37 দিন পড়তে পারবেন। আর এগুলো পড়তে, প্রতিটি গল্প পড়তে 15 মিনিট সময় লাগবে না। এখানে দেখেন, এখানে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। এখানে যা লেখা আছে তার সাথে কানেক্ট করে এখানে কাইন্ড অফ থাম্বনেল টাইপের একটি ছবি দেওয়া আছে, যেটি আপনার বাচ্চা গল্পের সাথে কানেক্ট করতে পারবে। সো এই বইগুলো দিতে পারেন যাদের বয়স, আমি বলবো 5 বছর থেকে 14 বছর বা 18 বছর। যেমন আমি নিজে এই বইগুলো পড়ি, আমার খুবই ভালো লাগে। সো এই বইগুলো আপনি তাদেরকে দিতে পারেন। এগুলো এইজ অ্যাপ্রোপ্রিয়েট বই। আর যদি মনে করেন যে না, বাচ্চা বড় এবং 15 বছর থেকে 18 বছর বয়সী, তাদেরকে আমি অবশ্যই বলবো রোয়াল্ড ডালের এই বইগুলো দিতে। এই গল্পের বইগুলো অসাধারণ, একই সাথে যেমন মজার এবং সহজ ইংলিশে লেখা। সো এরকম আপনি এই বইগুলো পেয়ে যাবেন আমাদের ড্রিমেড ফাউন্ডেশনে। আপনি ওয়েবসাইটে গেলেই কিডস সেকশনে এই বইগুলো পাবেন। তো এই বইগুলো যদি সে পড়ে খুব সহজে বুঝতে পারবে, আপনি নিজেও বুঝতে পারবেন। আপনার কাজ হচ্ছে গল্প পড়ে পড়ে শোনানো। আর এই বইগুলোতেও এরকম পিকচার দেওয়া আছে, সো সে ইজিলি কানেক্ট করতে পারবে। গল্পের বইয়ে যখন পিকচার দেওয়া থাকে, তখন যে কেউ এই গল্পের কথাগুলো যতটুকুই বুঝুক না কেন, এগুলো তার সাথে কানেক্ট করতে পারে। তো এইভাবে যদি আপনি গল্পের বই তাদেরকে এইজ অ্যাপ্রোপ্রিয়েট করে দিতে পারেন এবং পড়াতে পারেন, অবশ্যই তারা সেটি এনজয় করবে। এইবার আসুন আমরা জেনে নেই কি কি ডেভেলপমেন্ট তার মধ্যে হবে। প্রথমত, আপনার সাথে যেহেতু সে বন্ডিং ক্রিয়েট করবে, সে আত্মবিশ্বাসী হবে। কারণ গবেষণায় দেখা গেছে যে সন্তান তার বাবা মার সাথে অনেক প্রোডাক্টিভ সময় ব্যয় করে, সেই সন্তানরা অনেক আত্মবিশ্বাসী হয়। দ্বিতীয়ত, আপনার সন্তানের স্ক্রিন টাইম কমে যাবে। স্ক্রিন টাইম একদমই কমে যাবে, কারণ আপনিও তো স্ক্রিন টাইম কমিয়ে আপনি আপনার সন্তানকে সময় দিচ্ছেন। এখান থেকে সে একটি শিক্ষা নেবে এবং বইয়ের প্রতি তার ভালোবাসা জন্ম হবে। তো স্ক্রিন টাইম কমানো অনেক চ্যালেঞ্জিং আমাদের জন্য। এই হ্যাবিট যদি আপনি গ্রো করতে পারেন, উইদিন 15 ডেজ আপনি দেখবেন বইয়ের প্রতি তার আগ্রহ বাড়ছে এবং স্ক্রিন টাইম কমে যাচ্ছে। এবং সব শেষে যে বিষয়টি তার মধ্যে ডেভেলপ করবে, সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার সন্তান অনেক মধুর একটি স্মৃতি নিয়ে বড় হবে। সে সবসময় মনে মনে এটি চিন্তা করবে বা বড় হয়েও চিন্তা করবে যে আমার প্যারেন্টস আমাকে গল্প পড়ে পড়ে শোনাতো ঘুমানোর সময়, এবং সেই গল্পগুলো খুবই ইন্টারেস্টিং ছিল, মজার ছিল এবং অসাধারণ কিছু সময় আপনি আপনার জীবন থেকে আপনার সন্তানকে উপহার দিচ্ছেন, যা সে তার নেক্সট জেনারেশনেও বহন করে নিয়ে যাবে। তো এই ধরনের এনগেজিং, প্রোডাক্টিভ এবং ইমাজিনেটিভ একটি সময় যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, অবশ্যই আপনার সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ আপনি নিশ্চিত করছেন।
তো এই ভিডিও যদি হেল্পফুল মনে করেন অবশ্যই শেয়ার করবেন। তো এই বইগুলো কিন্তু ড্রিমেট ফাউন্ডেশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর এই প্রোমো কোডটি যদি ব্যবহার করেন তাহলে একটি বিশাল অঙ্কের ডিসকাউন্ট পাবেন। সো collect the book and make your kids happy. Thank you.